দেখছেন আর প্লাস নিউজ আর লোকসভার মহাসংগ্রাম নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় সেখানে একটি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। বিজেপির পার্টি অফিসে সেখানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাক। সুপ্রিয়, এই মুহূর্তে সেখানকার আগুন কি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে? ভোট গ্রহণ পর্বই বা কেমন চলছে? দেখো, আগুন কিন্তু বেশ কিছুক্ষণের জন্য ওই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং বিজেপি পার্টি অফিসে আগুনের তীর কিন্তু তৃণমূলের বিরুদ্ধেই। এবং এই মুহূর্তে বলা যেতে পারে দু একটি বিক্ষিপ্ত ঘটনা, কোথাও কোথাও ইভিএম বিভ্রাট, সেই ইভিএম বিভ্রাট ছাড়া কিন্তু কোথাও আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। তবে ডাবগ্রাম ফুলবাড়ির যে ঘটনা, সেই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ কিউআরটি টিম এবং পুলিশ সেখানে কিন্তু পৌঁছায় এবং তারা এই মুহূর্তে সেখানে রয়েছেন এবং পরিস্থিতির দিকে নজর রাখছেন। তার পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো, জলপাইগুড়িতে এই মুহূর্তে কিন্তু সকাল থেকে স্বাভাবিকভাবে ভোট প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছিলাম যে ধূপগুড়ির যিনি বিধায়ক, তার পাশাপাশি জলপাইগুড়ি লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের গ্রামের এলাকায়, এবং সেই গ্রামেই কিন্তু 1569 নম্বর বুথ, যেটা ধূপগুড়ি ব্লকের বামনটারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি আজকে কিন্তু ভোট দিলেন। সস্ত্রীক তিনি ভোট দিতে ঢুকেছিলেন এবং সেখান থেকে ভোট দিয়ে বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যেমনটা জানালেন যে তার কিন্তু আজকে দিনভর কর্মসূচি রয়েছে। কর্মসূচি বলতে যেই সমস্ত এলাকাগুলো তার লোকসভা আসনের অন্তর্ভুক্ত, সেই এলাকাগুলো তিনি ঘুরে দেখবেন, যার জন্য কিন্তু তিনি সকাল সকাল ভোট দিয়েছেন। ভোট দিয়ে তিনি বেরিয়ে যাবেন এখান থেকে বানারহাট হয়ে মালবাজার এবং তার পাশাপাশি জলপাইগুড়ি এবং ময়নাগুড়ি বিভিন্ন এলাকাতে ঘুরবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাকের সঙ্গে এবং তা থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।